হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটা সলিউশন ক্লাস করব ইংলিশ গ্রামারের। আজকে গ্রামারের যে টপিকটা সিলেক্ট করা হয়েছে তা হচ্ছে কম্প্যারিজন। আমরা কম্প্যারিজন কিন্তু অনেকভাবেই করে থাকি। সাধারণত অ্যাডজেক্টিভের ডিগ্রির মধ্যে আমরা একটা কম্প্যারিজন দেখে থাকি, গুড, বেটার, বেস্ট, হ্যাঁ, স্লো, স্লোয়ার, স্লোয়েস্ট, এরকম একটা কম্প্যারিজন আমরা অনেক সময় করে থাকি। অনেক সময় আবার সমান সমান জিনিসের মধ্যেও কিন্তু কম্প্যারিজন হয়ে থাকে, অ্যাজ গুড অ্যাজ ফাস্ট অ্যাজ। সো এরকম বেশ কিছু কম্প্যারিজন আমরা এর আগে গ্রামারে শিখে এসেছি। আশা করি তাই কম্প্যারিজনের এই বিষয়টাতে তোমরা অনেকেই উত্তর করতে পারবে। আমরা কিছু প্রশ্নের মাধ্যমে দেখে নিব যে আমাদের কম্প্যারিজনের সেই দক্ষতাটা এখনও আছে কিনা। একটা লাস্ট রিমাইন্ডার দিয়ে রাখি, কম্প্যারিজন সবসময় করতে হয় লজিক্যাল, ইললজিক্যাল কম্প্যারিজন করলে হয় না। অর্থাৎ আমরা সবসময় একই গোত্রীয় জিনিসের মধ্যে কম্প্যারিজন করব। ছোট একটা উদাহরণ দেই কেন বললাম কথাটা। যদি আমি বলি যে আমার মানি ব্যাগটা তোমার মানি ব্যাগের থেকে বেশি দামি, মাই ওয়ালেট, মানি ব্যাগ না বলি ওয়ালেট বলি, মাই ওয়ালেট ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ইউ, না দ্যান ইয়ার্স। কেন বললাম এই কথাটা? তার কারণ হচ্ছে আমরা অনেক সময় এই ভুলটা করি, মাই ওয়ালেট ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ইউ। ওয়ালেটের দামের সাথে তোমার দামের তো কোনো সম্পর্ক নেই, তাই না? মানে ওয়ালেটের সাথে তোমার তুলনা হয় কিভাবে করে? ওয়ালেটের সাথে ওয়ালেটের তুলনা হতে পারে। মাই ওয়ালেট ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ইয়ার্স। তাই যখনই তুমি কম্প্যারিজন করতে যাবে তখন আগে এটুকু নিশ্চিত হয়ে নিবে যে তুমি যেই দুটো বিষয়ের মধ্যে কম্প্যারিজন করছো তা একই পর্যায়ের, হ্যাঁ, এবং গ্রামারেও সেটা যাতে প্রতিফলিত হয় এমনভাবে বাক্যটিকে সাজাবে না যার অর্থ দাঁড়ায় যে আমার ওয়ালেট তোমার থেকে বেশি দামি। অবশ্যই আমার ওয়ালেটটা তোমার থেকে বেশি দামি না, আমার ওয়ালেটটা তোমার ওয়ালেটের থেকে বেশি দামি। এবার চলো আমরা প্রশ্নগুলো দেখে নেই। প্রথমে যে প্রশ্নটি আছে, when their body size is considered, mammals and birds have much larger brain than। আচ্ছা, এখন mammals and birds have much larger brain than other vertebrates do, that other vertebrates have, are other vertebrates, other are vertebrates। খুবই অদ্ভুত অদ্ভুত অপশনস আছে এখানটাতে, খুব ঠান্ডা মাথায় চিন্তা করলে তুমি পেরে যাবে। একটা ছোট জিনিস চিন্তা করো, যদি আমি বলতাম when their body size is considered, mammals and birds have much larger brain than vertebrates, যদি এইটা বলতাম তাহলে কি উত্তরটা ঠিক হতো? উত্তরটা ঠিক হতো না, কারণ এই যে পাখি এবং ম্যামেলদের ব্রেইন তো ভার্টাব্রেটদের থেকে বেশি বড় না, বরং ভার্টাব্রেটের যেই ব্রেইন আছে, অন্যান্য ভার্টাব্রেটদের যেই সকল ব্রেইন আছে সেই ব্রেইনের থেকে বড়। অর্থাৎ একটু আগে যেই কথাটা বলছিলাম যে একই গোত্রীয় জিনিসের মধ্যে তুলনা চলে, তাই আমি কখনোই বলতে পারবো না যে ম্যামেল এবং পাখিদের ব্রেইন অন্যান্য ভার্টাব্রেটদের থেকে বড়, না, অন্যান্য ভার্টাব্রেটের যেই ব্রেইন আছে সেই ব্রেইনের থেকে বড়। এইবার আসো সেইটার সাথে কোন অপশনটা মিলে যাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেন আদার ভার্টাব্রেটস ডু, আমার মনে হয় এখানটাতে মিলে গেছে। তার কারণ হচ্ছে বলা হচ্ছে when their body size is considered, mammals and birds have, এই হ্যাভটা কিন্তু একটা টু ডু ভার্ব, হ্যাঁ, তাদেরও আছে। বার্ডস হ্যাভ মাচ লার্জার ব্রেইন দ্যান আদার ভার্টাব্রেটস ডু। এই যে ডু কথাটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ডু কথাটা যদি না থাকে তাহলে আমরা সরাসরিভাবে ব্রেইনের সাথে ভার্টাব্রেটের তুলনা করে ফেলছি, সেটা আমরা করতে পারবো না। বরং আমরা বলছি পাখি এবং স্তন্যপায়ীদের যেই মস্তিষ্ক, সেই মস্তিষ্কটা অন্যান্য ভার্টাব্রেটের যে মস্তিষ্ক তার থেকে বড়। দ্য রাইট আনসার ইজ আনসার এ, আদার ভার্টাব্রেটস ডু। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দ্য পারফরমেন্স অফ আওয়ার ফুটবল প্লেয়ার্স was rather worst than I had expected। আমার মনে হয় উত্তরটা তোমরা অলরেডি জেনে গিয়েছো। আমরা যখন তুলনা করি, আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে খারাপ হয়েছে, আমি যা তুলনা করেছিলাম তার থেকে খারাপ হয়েছে, এমন তুলনা যখন আমরা করি তখন কিন্তু এই সুপারলেটিভ ফর্মটা ব্যবহার হয় না, তখন কম্প্যারেটিভ ফর্ম ব্যবহার হয়, তখন উত্তরটা হয় ওয়ার্স। হ্যাঁ, দ্য পারফরমেন্স অফ আওয়ার ফুটবল প্লেয়ার্স was rather worse than I had expected। অর্থাৎ এবার আমরা অপশনগুলো দেখি, worse than what I had expected না, worse than what I had expected। ইয়েস, এটা আনসার হওয়া উচিত। বাকিগুলোতে ওয়ার্স আছে, এইটাতে ওয়ার্স আছে, যেহেতু কম্প্যারেটিভ ডিগ্রি আমরা খুঁজছিলাম। দ্য রাইট আনসার ইজ বি। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন, where is the dash post office?
অপশন দেখি, মোস্ট নিয়ার, নিয়ারেস্ট, নিয়ারার, মোর নিয়ার। এক্ষেত্রে আমরা যদি বাংলায় চিন্তা করি নিকটতম পোস্ট অফিসটি কোথায়, নিকটতম, সেক্ষেত্রে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি চিন্তা করছি। তাই মোস্ট নিয়ার বা নিয়ারেস্ট এর মধ্যে যে কোনো একটা হবে, যেটাই কিনা কারেক্ট হয়। কারণ মোর নিয়ার আর নিয়ারার এটা হবে না, তার কারণ এটা কম্পারেটিভ ডিগ্রি না। সো নিয়ারেস্ট আর মোস্ট এর মধ্যে কারেক্ট কোনটা? কারেক্ট ইজ নিয়ারেস্ট, কারণ নিয়ারের কম্পারেটিভ ফর্ম হচ্ছে নিয়ারার, সুপারলেটিভ ফর্ম হচ্ছে নিয়ারেস্ট। তাই দ্য কারেক্ট আনসার ইজ বি, নিয়ারেস্ট। নিকটতম পোস্ট অফিসটি কোথায়? পরবর্তী প্রশ্ন চলে যাই, ফিল উইথ দ্য কারেক্ট ফর্ম, হি ইজ টলার ড্যাশ টু, হি ইজ টলার ড্যাশ টু। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো সাধারণত সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা কথাটা ব্যবহার করে থাকি, যে হি ইজ দ্য বেস্ট, হ্যাঁ, হি ইজ দ্য টলেস্ট, হি ইজ দ্য স্ট্রংগেস্ট। কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রির সাথে কি কখনো দা ব্যবহার হতে পারে? দিস ইজ দ্য এক্সেপশনাল ইউসেজ, যেখানটাতে কম্প্যারেটিভ ডিগ্রির সাথেও দা ব্যবহার হচ্ছে। হি ইজ টলার ড্যাশ টু, হি ইজ টলার অফ টু, অফ দ্য টু, অ্যামাং টু নাকি অন টু? প্রথম কথা, অ্যামাং তো হবে না, কারণ অ্যামাং দুইয়ের বেশি মানুষের মধ্যে, দুইয়ের বেশি বস্তুর মধ্যে যখন তুলনা করি তখন অ্যামাং শব্দটা ব্যবহার হয়। অন তো এখানটাতে প্রাসঙ্গিকই না, হ্যাঁ, তাহলে অফ বা অফ দা হবে। হি ইজ টলার অফ টু নাকি হি ইজ টলার অফ দ্য টু? এইখানটাতে আমরা যেটা দেখছি, হি ইজ টলার অফ দ্য টু। এই দুজনের মধ্যে, এই দুইজন মানুষের মধ্যে টলার হচ্ছে এই মানুষটি, দ্য রাইট আনসার ইজ অফ দ্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে যদিও আমরা কম্প্যারেটিভ ডিগ্রি ব্যবহার করছি, তবুও এখানটাতে দা টু কথাটা ব্যবহৃত হচ্ছে। রাইট আনসার ইজ হি ইজ টলার অফ দ্য টু। আবার আমরা যদি কথাটা এভাবে করতে বলতাম, অ্যামাং বিটুইন দ্য টু হি ইজ দ্য টলার ওয়ান, এই যে যখন আমরা বলছি টলার ওয়ান, তখনও কিন্তু আমরা দা ব্যবহার করছি। দুইয়ের মধ্যে যখন তুলনা করছি তখনও কম্প্যারেটিভ ডিগ্রির সাথে আমরা দা শব্দটি, আমরা দা আর্টিকেলটি ব্যবহার করতে পারবো। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন, দ্য রোজ ইজ দ্য ড্যাশ অফ অল ফ্লাওয়ার্স। সকল ফুলের মধ্যে কিছু একটা হবে, অর্থাৎ এটা সকল ফুলের মধ্যে যেহেতু বলা হচ্ছে, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হবে বলে বুঝে নেওয়া উচিত আমাদের। অর্থাৎ আমাদের সুপারলেটিভ ডিগ্রিটা খুঁজে বের করতে হবে। মোর লাভলি না, একদমই সুপারলেটিভ ডিগ্রি না। লাভলিয়েস্ট, ইয়েস সুপারলেটিভ ডিগ্রি। মোস্ট লাভলিও সুপারলেটিভ ডিগ্রি, বাট একটা প্রবলেম আছে, লাভলি আর তো কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ এখানটাতে উত্তর হবে লাভলিয়েস্ট বা মোস্ট লাভলির মধ্যে, যেটা কিনা লাভলি শব্দটার সুপারলেটিভ ডিগ্রি হিসেবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। লাভলি শব্দটার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লাভলিয়েস্ট। তাই দ্য রাইট আনসার ইজ বি, লাভলিয়েস্ট। দ্য রোজ ইজ দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স। পরবর্তী প্রশ্ন, দ্য কম্প্যারেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড প্রিটিয়েস্ট ইজ। এখানটাতে একটু স্পেলিং এর ব্যাপার আছে। প্রিটিয়েস্ট শব্দটির কম্প্যারেটিভ ডিগ্রি কোনটি হবে? প্রিটিয়ার। এইটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে, প্রিটি শব্দটার সাথে ইয়ার যোগ করা হয়েছে। যেই সকল শব্দ এই ওয়াই দিয়ে শেষ হয়, সেই শব্দগুলোকে কম্প্যারেটিভ করবার ক্ষেত্রে ওয়াইটাকে সরিয়ে দিয়ে একটা আই ই আর যোগ হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা মোস্ট কমন, যখনই দেখবেন ওয়াই দিয়ে শব্দ শেষ হচ্ছে ওটা কম্প্যারেটিভ ডিগ্রিতে আই ই আর দিয়ে কম্প্যারেটিভ ডিগ্রি এবং আই ই এস টি দিয়ে সুপারলেটিভ ডিগ্রি তৈরি হয়। প্রিটিয়েস্টের ক্ষেত্রে সেটা হয়েছে, এইখানটাতে তাই হয়েছে। প্রিটিয়ার এটা সব সমস্যা হচ্ছে, একটা টি মিসিং হয়ে গেছে, প্রিটিয়ার, TTIER। দ্য কম্প্যারেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড প্রিটিয়েস্ট ইজ দ্য ওয়ার্ড প্রিটিয়ার। রাইট আনসার ইজ সি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড ইজ ওয়ার্ড এবল ইজ। এবল শব্দটির সুপারলেটিভ ডিগ্রি কি? এখন সুপারলেটিভ ডিগ্রি বলতে বোঝায় যেটা কিনা সব থেকে বেশি, অর্থাৎ মোস্ট এবল হতে পারে, এবলেস্ট হতে পারে, বেস্ট এবল তো হবে না, এবলার তো আরোই হবে না। অর্থাৎ আমাদের কনফিউশনটা মূলত মোস্ট এবল এবং এবলেস্টের মধ্যে। এগেইন আপনাকে জানতে হবে যে এবল শব্দটির সুপারলেটিভ ডিগ্রি কি। দ্য রাইট আনসার ইজ এবলেস্ট। এরকম কিন্তু অনেক লম্বা লম্বা লিস্ট আছে, আপনি কম্প্যারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পড়তে পারেন। পড়তে পড়তে আপনার একটা আইডিয়া চলে আসবে যে কোন শব্দগুলোকে আমাদের মোর দিয়ে, মোস্ট দিয়ে কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি করতে হবে, আর কোন শব্দগুলোর সাথে আমরা ইআর বা ইএসটি যোগ করে কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি করতে পারবো। তো
তো এই ছিল আমাদের আজকের কম্প্যারিজনের আলোচনা। আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন কম্প্যারিজন নিয়ে আলোচনা করলাম, কিভাবে করে কম্প্যারিজন করতে হয়, ডিগ্রি নিয়ে আলোচনা হলো। আশা করি তোমাদের যত কনফিউশন ছিল কম্প্যারিজন নিয়ে সেটা কিছুটা হলেও কমেছে। যদি এখনও কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাবে। ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে আমরা কম্প্যারিজন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেছি। যারা যারা 10 মিনিট স্কুলের ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে এখনও এনরোল করো নাই, এখনও এনরোল করে ফেলো। ক্যাপশনে দেওয়া আছে এনরোল করবার সেই লিঙ্কটি। আশা করি তোমাদের সবার সাথে ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সের ক্লাসরুমে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।